হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন সুন্দর মুচমুচে ক্রাঞ্চি রেসিপি নিয়ে চলে এলাম। টেস্টি মোমো ফ্রাই, যার জন্য আমাকে কিছু মোমো স্টিম করে নিতে হবে। স্টিম মোমোগুলোকে আমি ড্রাই করে নিয়েছি, তারপরে এগুলোকে হালকা তেলে আমি ভাজবো। ডিপ ফ্রাই করবো না, হালকা ফ্রাই করবো। তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো আর ডুবো তেলেও ভাজতে পারো। তো আমি হালকা করে ভেজে নিচ্ছি। সো মোমোগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। মোমোগুলোকে এবারে আমি কড়াই থেকে নামিয়ে নেব। ফ্রাইয়ের জন্য আমি কিছু টমেটো, কিছু কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি, কিউব কিউব করে কেটেছি, আর কিছু কাঁচা লঙ্কা, এগুলোকে ভেজে নেব। এগুলো হালকা ভাজা হয়ে গেলে আমার ঘরে বানানো মোমোর চাটনি আছে, সেটা দিয়ে দেব। টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে আমি একটা চাটনি বানিয়েছি মোমোর, একটু ঝাল ঝাল চাটনি, সেটা এবার দিয়ে দিচ্ছি। তার সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, কারণ গোলমরিচের গুঁড়ো দিলে আলাদা একটু ফ্লেম আসে। এগুলোকে এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে টমেটো সস, সয়া সস আর চিলি সস দিয়ে দেব। এবার এগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে হালকা একটু জল দিয়ে দেব। জলটা একটু শুকিয়ে গেলে এর মধ্যে আমি মোমোগুলোকে দিয়ে দেবো। তো তোমরা নামানোর আগে একটু আদা কুচি, একটু রসুন কুচি দিতে পারো। আমি আজকে ইউজ করিনি আদা কুচি, রসুন কুচি, কারণ আজকে টোটালটাই ভেজ, শুধু পেঁয়াজটা রয়েছে। তোমরা চাইলে রান্নার সময় দিতে পারো, দিয়ে কষিয়ে নিতে পারো। তো মোমো ফ্রাই আমার কমপ্লিট। তো তোমরা সার্ভ করার আগে একটু সাদা তিল গার্নিশ করে দিতে পারো, তাহলে টেস্টটা টোটালটাই চেঞ্জ হয়ে যাবে। তো এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এরপরে তোমাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো, বেবিকর্ন রেসিপি। তো সাথে থাকো, দেখতে থাকো।